নমস্কার, আবারও চলে এসেছি আমরা সেই জনপ্রিয় অনুষ্ঠানে নিতে আপনাদের সব সমস্যার মুক্তি, এই মুক্তির সন্ধানে হার্দিকভাবে স্বাগত জানাই। যারা আমাদের জন্য অপেক্ষায় বসে থাকেন তাদের সকলকে, আমাদের সেই দর্শক শ্রোতা বন্ধুদের। আর বন্ধুরা দেখুন, একটা জিনিস আমার তো মনে হয় আপনারাও হয়তো একমত হবেন যে আমরা ওভার টেলিফোন বা সামনে যখন যাই আমাদের বিশিষ্ট জ্যোতিষী বা তন্ত্র সাধক তাঁদের কাছে, বিশেষ করে যারা জ্যোতিষশাস্ত্রবিদ, সেখানে আমরা জন্মের তারিখ, সময়, স্থানটা বলি। এবার তারিখ বা স্থানের ক্ষেত্রে খুব একটা যদিও বা প্রবলেম না হয়, যারা বিশেষ করে একটু বয়োজ্যেষ্ঠ তাদের কিন্তু এক্স্যাক্ট টাইমটা সবসময় কিন্তু বলাটা বোধহয় সম্ভব হয় না। আর এক্ষেত্রে যেটা হয়, ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রবলেম দেখা যায়। তো সেই জন্য হয়তো বা অনেকেই সাজেস্ট করেন যে এই যে আপনাদেরকে বিশিষ্ট মতামত দেবার সময় আপনাদের সকল ধরনের, মানে জন্ম থেকে একেবারেই যারা অশীতিপর তাদের জন্য যে কোনো সমস্যার সমাধান দেওয়ার ক্ষেত্রে বা সেই কি সমস্যা ভবিষ্যতে আসতে পারে, মানে ঠিক যেমন মেডিকেল সায়েন্সে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, ঠিক তেমনভাবে কি সমস্যা আপনার জীবনে আসতে পারে সেটা দেখার জন্য ঠিক যেমন এই ক্যালকুলেশনটা দরকার জন্মের তারিখ, সময়, স্থান দিয়ে, ঠিক তেমনভাবে কিন্তু আপনার হাতের রেখাটা ভীষণভাবে দেখাটা জরুরি। আর ঠিক সেই কারণে মনে হয় যে আপনাদের যারা জ্যোতিষ শাস্ত্রবিদ বা জ্যোতিষজ্ঞ তাদের কাছে আসাটা ভীষণ জরুরি। ঠিক যেমন এখন আমরা একজনকে পাশে পেয়েছি, আর কেউ নয়, জ্যোতিষ জগতে আলোড়ন সৃষ্টিকারী সেই জ্যোতিষ এবং তন্ত্র সাধক, যিনি বিজ্ঞান মনস্কতা নিয়ে আপনাদের যে কোনো ধরনের ওপিনিয়ন দেন, সেই স্বর্ণ মুকুটজয়ী, স্বর্ণ পদকজয়ী শ্রী অরবিন্দ শাস্ত্রী। নমস্কার। নমস্কার। হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র নিয়ে যখনই কিছু ডিসকাশন করতে যাব আমরা, তখন কিন্তু এই জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্রটা কিন্তু শুধু যে আমাদের রাশিচক্র বা হরোস্কোপের উপর দাঁড়িয়ে আছে সেটা না, কিন্তু কারণ এর সাথে সমস্ত বিষয়গুলো ইকুয়াল। যেমন রাশিচক্রের সাথে সাথে কিন্তু হস্তরেখা মেলানো বা ম্যাচ করানো দরকার। বিশেষ করে আমাদের চেম্বারে যারা আসেন তারা তো দেখেইছেন, আমি কিন্তু রাশিচক্র দেখার সাথে সাথে হস্তরেখাটা অবশ্যই কিন্তু দেখে নিই। কারণ দেখাটা এই কারণেই জরুরি, যেটা হচ্ছে কি যে আপনার রাশিচক্রের সাথে হস্তরেখা মিলছে কিনা, এই বিষয়টা কিন্তু খুব দৃঢ়তার সাথে এবং খুব সতর্কর সাথেই দেখতে হবে। এক বন্ধু চলে এসেছেন। হ্যাঁ, লাইনটা নিন। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার। আপনি কি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? আগে ওকে, তাহলে আপনার নামটা প্রথম জানবো, তারপর আপনার মানে ডেট অফ বার্থ, টাইম আর প্লেস। আচ্ছা, নাম হচ্ছে অভিজিৎ দত্ত, ডেট অফ বার্থ হচ্ছে 22 মে 1991। ওকে, 22 মে 1991। সময়? সময় সকাল 6:12। ওকে, স্থান? স্থান হচ্ছে নদিয়া জেলা। ওকে, বাহ, ভেরি গুড। নামটা কি বললেন আরেকবার বলুন? অনিমেষ দত্ত। হ্যাঁ, আচ্ছা অনিমেষ, আপনার বুধবার জন্মটা হয়েছিল তো? হ্যাঁ, বুধবার, আপনার সিংহ রাশি, বিষ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। সিংহ রাশি, বিষ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। এখানে আপনার জন্ম ছকটার মধ্যে অনেকগুলো ভাইটাল পয়েন্ট আমি পেয়েছি, যেটা আপনি ছোটবেলার থেকে একটু ডিটারমাইন্ড যে আমি এটা করব তো করব, এটা করব না তো করব না। প্রশ্ন আছে, আমার জন্মছকে কি কোনো রাজযোগ আছে? দেখুন, রাজযোগ, এখন যোগটার নামের সাথে একটুখানি কিন্তু ডিফারেন্স হয়েছে। তো রাজযোগ এইভাবে একটা শুধু হয় না, স্পেশালি আপনার কোন গ্রহ রাজযোগ তৈরি করেছে সেটার উপর ডিপেন্ড করবে আপনার কেরিয়ার বা আপনার সেই প্রভাবটা কতটা পড়বে লাইফে। এবার যেটা বলতে আসছি আমি, দেখুন এখানে যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, শনি আপনার একাই রাজযোগকারী গ্রহ, নবমপতি, দশমপতি। ওকে, কেন্দ্র কোণের অধিপতি শনি মহারাজ, এবং সে আপনার নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে বসে আছে।
এই শনি মহারাজ আপনাকে কিন্তু ডেফিনেটলি ভাবে বেটার রেজাল্ট বা বেটার ফল দেবে। আর এখন আপনি জবের মধ্যে ইনভলভমেন্ট আছেন? আছি স্যার, কন্ট্রাক্টুয়াল করব। হ্যাঁ দেখুন, এখানে একটা শুধু আমার বলার হচ্ছে ইনভলভমেন্ট দেখিয়েছে, কিন্তু যতটা স্যাটিসফ্যাকশন থাকা দরকার সেটা পাচ্ছি না আমি। না এই মুহূর্তে সেটা পাইনি। হ্যাঁ এখানে দেখুন, আমার বলার একটাই বিষয়, আমি কিন্তু আপনাকে হতাশ করলাম না, কারণ এখানে একটা খুব গুড সাইন বা পজিটিভ দিক কিন্তু আপনার ছকটার মধ্যে ইন্ডিকেট করেছে। আর আপনার শুধু এই যে প্রথম আমি উক্তিটা যেটা করেছিলাম, যেটা আপনি ডিটারমাইন্ড মানে কি, যেটা ইচ্ছা করবেন সেটা যদি টার্গেট নেন 100% কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা হবেও। অতএব এবং দেখুন এখানে আমি আরও ডিটেলসে কিছু দেখে তারপরে আমি আপনার একদম A to Z মাস শুধু নয়, আমি অনেক সময় ডেটগুলো মেনশন করে দিই যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে বেটার বা হচ্ছে যা কিছু খারাপই থাকুক ভালোই থাকুক সেগুলো কিন্তু বলে দেওয়া হয়। এইবার এর সাথে সাথে আপনার আজকে আমাদের টপিকটা দিদিভাই প্রথমেই বলছিলেন যে হস্তরেখার উপর কি কিছু মানে মানুষকে বলার যায় বা আলোকপাত করা যায়। আমি বলেছিলাম যে হ্যাঁ, হস্তরেখা এমন একটা আমাদের সাবজেক্ট, সেখানে কিন্তু 100% মানুষকে কিন্তু সঠিক দিশা বা সঠিক পথে কিন্তু নিয়ে যাওয়া যায়। আপনি শুধু আপনার হাতের ডান হাতে রবির যেখানে মাউন্ট আছে সেখানে রবি রেখাটা দেখুন একটা সূক্ষ্ম রেখা দিয়ে কেটেছে। ওই কাটাটা কিন্তু দেখুন, এই কাটা মানে যে আপনাকে কিন্তু বিশাল একটা পরিস্থিতির মধ্যে, নেগেটিভ পরিস্থিতির মধ্যে ফেলবে, সেটা ফেলবে না। এখানে কিন্তু কিছুটা গতিটাকে স্লো করে দেবে। এই স্লো গতিটাকে কিন্তু অনেকটাই স্পিড করা যাবে। এর জন্য কিছু প্রসেস আছে, কিছু প্রক্রিয়া আছে, সেগুলো আপনাকে মেনটেন করতে হবে। ওকে। আর ম্যারেজ নিয়ে আপনি প্রশ্ন করেননি, কিন্তু ম্যারেজ নিয়েও আমার বার্তা আছে একটা। আপনি লাইনে আছেন? হ্যাঁ হ্যাঁ, ম্যারেজ হয়েছে আপনার? না এখনো হয়নি। ম্যারেজ কিন্তু 2025 সালে ম্যারেজ দেখাচ্ছে আপনার। এই হ্যাঁ 25 সালেও শুধু নয়, অর্থভাগ্যটা কি রকম আছে? না নো ডাউট বেটার দিকে আছে। কারণ আমি প্রসঙ্গটা যেটা তুলেছি, আপনার লাইফে ম্যাক্সিমাম যেগুলো যা টার্গেট করবেন সেগুলো হওয়ার কিন্তু ভীষণভাবে পসিবিলিটি আছে। এবং আপনার এই যে দ্বিতীয় স্থানে শুক্র, লগ্নপতি দ্বিতীয় স্থানে বসে আছে, এই শুক্র কিন্তু আপনাকে যথেষ্ট মানে আপনার চয়েস বা পছন্দগুলো সবসময় কিন্তু একটু হাই লেভেলের দিকে। আমি একটু মানে লাক্সারি ভাবে থাকতে পছন্দ করি। দেখুন আপনি না বললেও আমি দেখে নিয়েছি বলে বললাম, গাড়ি একটু বিলাসবহুল ভাবে থাকতে পছন্দ করি। হ্যাঁ, এবং সেটা আপনার মানে আপনার ছকের সাথে রিলেটেড দেখিয়েছে, অতএব সেটা কিন্তু হবে আপনার। ওকে, আরো কারোর সাথে কথা বলি, আপনি পরবর্তীকালে দরকার হলে যোগাযোগ করে নেবেন। আর ডেফিনেটলি ঠিক যেরকম বললেন না যে আমরা বলছি যে হাতের রেখাটা ভীষণ দেখাটা জরুরি, তাই আপনাদের আসাটাও জরুরি। কোথায় কল করে আসবেন আগে একটু বলে দিই, 9732657091 এই নাম্বারে, অথবা 8116680916, যে কোনো একটি নাম্বারে কল করুন এবং চলে আসুন। কোথায় আসবেন? যদি বাস্তু পরীক্ষা করাতে চান একটু সঙ্গে থাকুন, তাহলে সোমবারে যোগাযোগ করবেন, সেদিন বাস্তু পরীক্ষা করানো হয় গুরুজির পক্ষ থেকে। এছাড়া মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম অর্থাৎ শাস্ত্রীজির নিজ গৃহে, সেখানে তাকে পাবেন আপনারা ইংরাজি মাসের প্রথম 2টি বুধবার বর্ধমানে এবং শেষ 2টি বুধবারে ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবার আরামবাগে এবং শনিবারে হাওড়া ময়দানে, যেখানে হাওড়া ময়দান কলকাতার সকল বন্ধুরাই আসতে পারেন। এছাড়াও রবিবারে ডানকুনি ও কামারকুণ্ডুর সাথী বন্ধুরা অবশ্যই যোগাযোগ করবেন। আরেক বন্ধু চলে এসেছেন। হ্যালো নমস্কার। নমস্কার দাদাকে নমস্কার। বলুন আপনার নামটা বলুন প্রথমে। আমার নাম হচ্ছে টিঙ্কু রায়। আচ্ছা, আপনি নিজের সম্পর্কেই জানবেন? ছেলে, হ্যাঁ ছেলের নামটা বলুন আরেকবার। রাহুল রায়। ওকে, তার জন্মের তারিখ, সময়, স্থানটা বলুন। 7/9/2000। 7/9/2007। হ্যাঁ, ওকে। টাইম দুপুর 1:03 কলকাতা। 1:03? হ্যাঁ 1:03।
ছেলের নাম কি রাহুল বললেন তো? হুম রাহুল রায়। হ্যাঁ হ্যাঁ, রাহুলের আপনার বৃহস্পতিবার জন্ম হয়েছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ বৃহস্পতিবার জন্ম। রাহুলের হচ্ছে ধনু রাশি, ধনু লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। ধনু রাশি, ধনু লগ্ন, দেবাড়িগণ বা রাক্ষসগণ। আচ্ছা, রাহুলের রাহুল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। হ্যাঁ 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 আর এর একটা খুব বেটার সিম্বলিটি পাচ্ছি আমি, যেটা হচ্ছে এর লাইফের একটা দিক কিন্তু খুব হাইলাইট করেছে। তো এই হাইলাইটের জায়গাটা যদি ওকে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু ও ইন ফিউচারের জন্য ভীষণ ভীষণ একটা ভালো জায়গা, বেটার পারফরমেন্স ও নিজেও দেবে এবং সকলের জন্য অনেকটা বেটার সিচুয়েশান তৈরি হবে। তো কেন বললাম বিষয়টা, ওর মেডিকেল নিয়ে পড়ার কিছু চিন্তা ভাবনা আপনারা করেছেন? না, মেডিকেল নিয়ে কোনো কিছু পড়েনি। ও 12 ক্লাস পর্যন্ত সায়েন্সের ছিল, তারপরে আর্টসে, কলেজে আর্টস প্লেন গ্রাজুয়েশন কমপ্লিট করছে। ও এখন পুলিশের জন্য অ্যাপ্লাই করছে। দেখুন দেখুন মঙ্গলের প্রভাব আছে এর ছকটার মধ্যে। মঙ্গল কিন্তু প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ দিকেও যেমন নিয়ে যায়, এর সাথে সাথে মেডিকেলের যে কোনো না যে কোনো সাবজেক্টের সাথেও যদি ও অ্যাটাচমেন্ট হয়, সেটাও ওর জন্য বেটার হবে। আরেকটা অপশন আমি কেন বলছিলাম কথাটা, যেটা হচ্ছে ও যদি ম্যানেজমেন্ট জাতীয় যে কোনো কোর্স করে, সেদিকেও ভীষণভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে বা হাইলাইট করাতে পারবে। এবার যেটা বলার হচ্ছে, রাহুল কিন্তু মানে সমস্ত বিষয়ে প্রচণ্ড কনফিউশন আসছে। ও ডিসাইড করতে পারছে না ও যে লাইফে কোন দিকটায় যাবে বা কি প্রফেশনের মধ্যেও সেটেলড হবে। এই জায়গাটাকে আগে ঠিক করুন আপনারা। দেখুন আমি সব সময় একটা বিষয়ের উপর বেশি খুব গুরুত্ব দিই, যেটা হচ্ছে ওর চাওয়া পাওয়ার সাথে সাথে ওর জন্মছক বা হস্তরেখার মধ্যে সেই সিম্বলিটিটা আছে কিনা সবার আগে দেখতে হবে। আর বাড়তি পাওনা বা বাড়তি চাওয়া আপনাদেরও চাপিয়ে দেওয়া যাবে না, ওখানেও কিন্তু কিছু বিষয়গুলো ওর সাথে শেয়ার করতে হবে। আর যেটা বলার হচ্ছে কি, প্রশাসনিক দপ্তরটা যেমন ওর টার্গেট আছে, আমি কিন্তু যেটা আরেকটা বিষয় ওকে বলে রাখছি, যেটা হচ্ছে কি যে ম্যানেজমেন্টের দিকটাও যদি ও খেয়াল দেয়, তাহলে ওদিকেও ওর কিন্তু ওর বেটার পারফরমেন্স তৈরি হবে। কিন্তু সবার আগে যেটা বলছি, ওর মধ্যে একটা ভীতু ভাব বা নার্ভাস ভাব একটা দেখাচ্ছে, এটাকে আগে কাটান, তাহলেই কিন্তু ও ডিটারমাইন্ড হতে পারবে এবং ডিসিশনগুলো মেকিং হবে, মানে ডিসিশন মেকার হয়ে যাবে তখনও। এইবার যেটা বলার হচ্ছে, ওর লাইফে সাকসেস দেখিয়েছে, কিন্তু সাকসেসের জায়গাটায় কিন্তু বিশালভাবে কম্পিটিশান দেখাচ্ছে। এই জায়গাটাকেও কিন্তু একটু ইজি করে দিতে হবে, তাহলেই ওর লাইফটা গেনার। ওকে, ভালো থাকবেন। দেখুন এখন যে সিচুয়েশনটা চলছে, ওকে মোটামুটি একটা বছর একটু স্ট্রাগল করার সিম্বল দেখাচ্ছে। একটা বছর পর মোটামুটি 2025-এর মোটামুটি প্রথমের দিক থেকে অনেকটা বেটার। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, যে প্রসঙ্গটা বলছিলাম না, যে অনেকেরই আছে আমাদের, যেটা এক্সাক্ট জন্ম তারিখ হয়তো জানা আছে, টাইমটা এক্স্যাক্টলি জানা নেই, সেসব ক্ষেত্রে হস্তরেখা তো দেখতেই হয়। শুধু এর জন্য হস্তরেখা দেখা না, কিন্তু যাদের জন্ম তারিখ সময় আছে তাদেরও দেখা দরকার, যে হচ্ছে জন্ম ছকের সাথে তার হস্তরেখার মিলটা আছে কিনা। দেখুন আমরা জানি হস্তরেখা বলুন বা আমাদের রাশিচক্র বলুন, এর হচ্ছে 4টে তত্ত্ব আছে, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। এই উপাদানগত 4টে তত্ত্ব, সেটা হস্তরেখার মধ্যেও প্রভাব আছে এবং হরোস্কোপ বা রাশিচক্রের মধ্যেও প্রভাব আছে। তো এক একজনের পার্টিকুলার যে একটা তত্ত্ব তাকে রোল করে সেরকমটা হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি যে কম্বিনেশান থাকে। এই কম্বিনেশানগুলোর ওপর কিন্তু ডিপেন্ড করবে আপনি লাইফে কতটা সাকসেস হবেন। আমি জাস্ট বলে দিচ্ছি পয়েন্টটা, যে কম্বিনেশান, যেসব হস্তরেখার মধ্যে এই কম্বিনেশানটা পাওয়া যাবে, ধরুন জলের সাথে পৃথ্বীর কম্বিনেশান, জল আর পৃথ্বীর কম্বিনেশান যদি হস্ত
করতলের মধ্যে লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু তার মধ্যে পজিটিভ চিন্তাভাবনা তৈরি হবে, এবং শুধু পজিটিভ চিন্তাভাবনাও নয়, সে কিন্তু তার লাইফ বা তার লক্ষ্যকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে এবং সাকসেসফুল হবে। এর সাথে সাথে যদি বায়ুর সাথে অগ্নির একটা কম্বিনেশন হয়, তাহলেও কিন্তু তার লক্ষ্যমাত্রায় তিনি পৌঁছাবেন এবং সাকসেসফুলিভাবে পৌঁছাবেন। এর সাথে সাথে আরও কিছু রিলেটেড গ্রহ বা রেখা দেখা দরকার আছে, সেগুলো আমি পরে আসছি। আপনি লাইনটা নিন আগে, তো কথা বলছি। দেখছি এই বন্ধু কি জানতে চাইবেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আপনি কি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? না, আমি আমার ভাইয়ের সম্পর্কে জানবো। ওকে, তাহলে ভাইয়ের নামটা বলুন, ওর জন্মের তারিখ, সময় আর স্থানটা। হ্যাঁ, ভাইয়ের নাম হচ্ছে অর্কপ্রভ পাল। ডেট অফ বার্থটা হচ্ছে 11 অগস্ট 2002, সকাল 7:09, জন্মস্থান কলকাতা। সকাল 7:09, জন্মস্থান কলকাতা। অর্ক কি বললেন? অর্কপ্রভ পাল। আচ্ছা, স্পেশালি এখানে যেটা পেলাম আমি, অর্কর হচ্ছে রবিবার জন্ম হয়েছিল, ওর সিংহ রাশি, সিংহ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। সিংহ রাশি, সিংহ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। আচ্ছা, এখানে যেটা পাচ্ছি আমি এই হরোস্কোপটার মধ্যে, একটা বিষয় আমি প্রথমেই বলে রাখছি, কারণ এই হরোস্কোপটার মধ্যে আমি কিন্তু এর যে সিম্বলিটিগুলো, সেগুলো কিন্তু কিছুটা ডাউন পাচ্ছি। এই ডাউনটা কেন বলে দিচ্ছি আমি, কারণ হচ্ছে ওর যে প্রতিভা বা ওর যে বুদ্ধিমাত্রা, সেই জায়গায় কিন্তু ওর যে পারফরমেন্স বা হচ্ছে রেজাল্ট, সেখানে আমি এটা পাচ্ছি না। এরকম কি কিছু হয়েছে ওর সাথে? একদম একদম, মানে ও মানে যতটা মানে ঘাটে। দেখুন, আমার এটা বলার মূল কারণ হচ্ছে, আমি যে বলার মূল কারণ হচ্ছে, ও যে প্রিপারেশন নেবে সেটা কিন্তু পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে পারবে না, জানা জিনিস মিস করার প্রবণতা দেখিয়েছে। মানে পরীক্ষায় কি নয়তো আপনার কি মানে প্রচন্ড আপনার মানে নার্ভাস হয়ে যাচ্ছে বা মানে একদম। দেখুন, শুধু এটা নার্ভাসের জন্য নয়, শুধু নার্ভাসের জন্য নয়, এমন কিছু গ্রহবস্থান ওর জন্মছকের মধ্যে দেখতে পাচ্ছি বা তৈরি হয়েছে। এটা আমার হলেও আমাকে করাতো, আপনার হলেও আপনাকে করাতো, আর ওনার আছে মানে ওনাকেও করাচ্ছে। তো এখান থেকে বেরিয়ে আসার কিন্তু অনেকগুলো উপায় আছে, যেটা দেখবেন আমার, যদি আপনি লাইভ প্রোগ্রাম আরও সার্চ করেন দেখতে পাবেন, এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার কিন্তু অনেকগুলো প্রক্রিয়া বা টিপস আমার দেওয়া আছে। আপনি ইউটিউবেও দেখতে পারেন বা হচ্ছে ডাইরেক্ট এখান থেকেও আপনি দেখতে পারেন। এইবার যেটা করণীয় হচ্ছে, যেহেতু লাইভ অনুষ্ঠান, আমি একজন সম্বন্ধে যদি ডিটেলসটা বলি, অন্য কারোর সাথে আর সেইভাবে কথা বলতে পারবো না, বা অন্যজন যে ফোনে অপেক্ষা করছেন ওনাদের সাথে কিন্তু আমি যোগাযোগ করতে পারবো না। যার জন্য বললাম আপনি কাইন্ডলি একটু দেখে নেবেন, কারণ এখান থেকে বেরিয়ে আসার কিন্তু অনেকগুলো দিক আছে। তবে আমি যে আরেকবার বলুন। ও এখন মাস কম জার্নালিজম নিয়ে পড়ছে, থার্ড ইয়ারে। তো এখানে কি কিছু আর আছে, চাকরি বাকরি কিছু আর কি মানে পাবে, মানে দেখুন, কবে না মানে পাবে কি বলেন? এনার প্রফেশন কিন্তু চাকরির দিকেই দেখিয়েছে। তো স্পেশালি যেটা আমি বেশি করে হাইলাইট করতে চাইছি বিষয়টাকে নিয়ে, কারণ এখানে এমন কিছু সিম্বলিটি তৈরি হয়েছে যেটা ওনার হেলথের দিক থেকে অনেক সমস্যা আনবে, এবং এর সাথে সাথে কিন্তু অ্যাটেনশন ব্রেক করার ভীষণভাবে পসিবিলিটি আসছে। ওই জায়গাগুলো আগে ঠিক করান, ওই জায়গাগুলো ঠিক করার পর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, আমি কিন্তু প্রপার সলিউশন দিয়ে দেবো। ওকে, ভালো থাকবেন। ভালো থাকবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, অনেক সময়তে আমরা দেখি না যে এই যে কম্বিনেশন বললাম, এই কম্বিনেশনে অনেক সময় উল্টো কম্বিনেশন তৈরি হয়। যেমন উল্টো কীরকম, ধরুন দেখা গেল পৃথ্বীর প্রভাবটা বেশি আছে, এর সাথে সাথে অগ্নির একটা কম্বিনেশন। এই অগ্নি পৃথ্বীর কম্বিনেশন যখন করতলে আমরা লক্ষ্য করি, তখন দেখা যায় হয় না, অনেক বিলিয়ন ছেলে মেয়েরা প্রচণ্ড খাটছে, কিন্তু সাকসেসের জায়গায় সেই জায়গায় কিন্তু পাচ্ছে না, সাকসেস পাচ্ছে না। এর মেন কারণ কিন্তু এই কম্বিনেশনটা। তাকে কিন্তু অনেক সময় আমরা বলি না
যে বাড়া ভাতে জল ঢেলে দেওয়া হয়েছে সেম হয়ে যায়। আমি সমস্ত কিছু করার পর একদম মানে 1% 2%-এর জন্য আমাকে ব্যাকে আসতে হবে। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু সবার আগে লক্ষ্য করা দরকার। এর সাথে সাথে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তাকে কোন গ্রহটা রোল করছে। হস্তরেখায় আমাদের এই যে মাউন্টগুলো আছে, একদম বৃহস্পতি, শনি, রবি, বুধ, মঙ্গল, চন্দ্র, শুক্র মানে থেকে আরম্ভ করে রাহু, কেতু, সমস্ত এই যে গ্রহের যে অ্যাফেক্টস বা মাউন্টগুলো, সেই মাউন্টে কোনখানটা বেশি প্রভাব দিচ্ছে, কোন মাউন্টটা কোন গ্রহের প্রভাবটা তাকে বেশি করে দিচ্ছে, সেই অনুযায়ী তাকে কিন্তু কোন দিকে কেরিয়ার হবে বা কোন দিকে গেলে তিনি সাকসেস পাবেন সেটা কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া যায়। আচ্ছা, এক বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যাঁ, আপনি কি নিজের সম্পর্কেই জানবেন? হ্যাঁ, তাহলে একটু আপনার নামটা জানবো, জন্মের তারিখ, সময় আর স্থানটা জানবো প্লিজ। একটু তাড়াতাড়ি বলবেন, আমাদের সময় খুব কম, খুব তাড়াতাড়ি বলতে হবে আপনাকে। নামটা বলুন প্লিজ। ফোনটা কাটুন। দেখুন, আমাদের লাইভ প্রোগ্রামে যারা আসবেন টোটাল প্রিপারেশন নিয়ে আসুন, কারণ আপনাদের সাথে কথা বলার জন্যই আজকের অনুষ্ঠান বা আমাদের এই অনুষ্ঠানগুলো। তো আপনি যাই কিছু হোক, আমি যে প্রসঙ্গে যাচ্ছিলাম আর কি, যেটা প্রথমত হচ্ছে এই আজকের এই ডিসকাশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনারা আপনাদের নিজস্ব বিষয়গুলো আপনারা কিন্তু নিজেরা অনেকটা উপলব্ধি করতে পারবেন। কারণ এই বিষয়টা বলার মূল কারণ হচ্ছে এটাই যে এই যে আপনার যে গ্রহটা দেখবেন, আপনার একদম সোজা সাপটাভাবে আমি বলে দিচ্ছি, যে গ্রহের মাউন্টটা দেখবেন সর্বাধিক উঁচু, সেই মাউন্ট কিন্তু আপনাকে রোল করে। তাতে এরকম হতে পারে, দেখা যাবে কারো রাহুর মাউন্টটা খুব উঁচু, অতএব রাহু গ্রহটাই তাকে রোল করবে। এর সাথে সাথে কিন্তু দেখা যায় বৃহস্পতি, কারো ক্ষেত্রে রবি, কারো ক্ষেত্রে শনি, কারো ক্ষেত্রে বুধ, কারো ক্ষেত্রে চন্দ্র, কারো ক্ষেত্রে মঙ্গল। এই যে কম্বিনেশনগুলো সাথে সাথে যখন এই মাউন্টগুলো আপনি কিন্তু সাজেস্ট করতে পারবেন, তখন কিন্তু তার যে প্রক্রিয়া বলুন, ধ্যান ধারণা বলুন বা তার প্রফেশন বলুন, সে যে কোনো বিজনেসই হোক, চাকরি হোক, বিজনেস করলে কোন ধরনের বিজনেস তাকে সাকসেস দেবে, বা চাকরি করলে কোন ধরনের চাকরি তাকে হচ্ছে বেটার পজিশন দিতে পারে, সেগুলো কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া যায়। ঠিক তাই, অনুষ্ঠানের অনেকটা পথ এগিয়ে এসেছি আমরা। অসাধারণ ইনফরমেটিভ একটা প্রোগ্রাম। তবে একটু জানিয়ে দিই যে আপনারা কোথায় কখন যোগাযোগ করবেন। শনিবারে হাওড়া ময়দানে বসেন শাস্ত্রীজি, শ্রী অরবিন্দ শাস্ত্রী, যেখানে আপনারা হাওড়ার থেকে ট্রেনে বা কলকাতার বন্ধুরা সকলে আসতে পারেন। রবিবারে কামারকুণ্ডু ও ডানকুনির সাথীরা আসতে পারেন। সোমবারে যারা বাস্তু পরীক্ষা করাতে চান তারা যোগাযোগ করবেন। মঙ্গলবার তার নিজ গৃহ অর্থাৎ শেলালপুর বা আনন্দময়ী শান্তি আশ্রম, সেখানে পাওয়া যায় তাকে। ইংরাজি মাসের প্রথম 2টি বুধবার বর্ধমান এবং শেষ 2টি বুধবারে ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বর এবং শুক্রবারে আরামবাগে পাওয়া যায়। একটু কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি, 9732657091 অথবা 8116809116। কন্ট্যাক্ট করুন, অবশ্যই চলে আসুন। অনুষ্ঠানের একদম শেষ দিকে ভীষণ ইম্পর্টেন্ট কথাগুলো শুনছিলাম। এইবার দেখুন, যেমন বললাম এই কম্বিনেশনের সাথে সাথে কিছু নেগেটিভ, যেমন বললাম যদি দেখা যায় কোনো হস্ত করতলে পৃথ্বীর সাথে অগ্নির কম্বিনেশন হয়েছে, তাহলে সেই কম্বিনেশনটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অগ্নির সাথে জলের কম্বিনেশন হয়েছে, সেই কম্বিনেশনটাও কিন্তু নেগেটিভ হয়ে যায়। এই ধরনের কম্বিনেশনগুলো কিন্তু মানুষকে অনেক সময় না তার পরিকাঠামো তৈরি করার পরেও সেটাকে ভেঙে কিন্তু বেরিয়ে যেতে হয়। আর এর সাথে যেটা খুব ইম্পর্টেন্ট, হস্ত করতল বা হস্তরেখা বিচার করার একদম প্রাথমিক ধাপ যেগুলো, সেগুলো বললাম, শুধু প্রাথমিক নয়, এটাই শেষ। কারণ এই কম্বিনেশন, এই মাউন্টগুলোর ওপর এবার যেগুলো খুব গুরুত্ব দিয়ে দেখতে হয়, যে আমরা প্রত্যেকে জানি আমাদের হচ্ছে মেন মূলত 3টে প্রধান রেখা থাকে হস্তকরতলে। একটা হচ্ছে আয়ুরেখা বা লাইফ লাইন, একটা হচ্ছে শিরোরেখা বা হেডলাইন, আর একটা হচ্ছে হৃদয় রেখা বা হার্ট লাইন। এই 3টে রেখার সাথে অনেকগুলো কম্বিনেশন
অনেকগুলো সাইন, অনেকগুলো সূচক কিন্তু থাকে, সেগুলো কিন্তু দেখে তবে কিন্তু নির্দিষ্টভাবে কিন্তু কি সমস্যা আছে বা কি বেটার আছে সেগুলো কিন্তু নির্দিষ্টভাবে বলা যায়। আবার পরবর্তীকালে এটা নিয়ে অবশ্যই আলোচনা করব, কারণ এই ক্ষণিক সময়ের মধ্যে এত ডিসকাশন করা সম্ভব নয়। সকলে ভালো থাকবেন, ততক্ষণ নমস্কার।